একেবারে আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি, আল্লাহ রসুল হাদিস সত্য। রসুল বলছেন, আমি যখন জাহান্নাম ভ্রমণ করি, এই জাহান্নামের ভিতরে আমি বেশিরভাগ দেখছি নারী, তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আর একেবারেই নিজের পুরা শক্তিকে ব্যয় করে তারা চিল্লা চিল্লি করতেছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা রে? এরা কোন নারী যেই নারীগুলো আকসার জাহান্নামে জ্বলতেছে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নারীদের ভিতরে অনেকগুলা গুণ রয়েছে, বদগুণ, যে গুণগুলোর কারণে তারা জাহান্নামে গেছে। এর ভিতরে উল্লেখযোগ্য গুণ দুইটা। এই দুইটা কারণে কিয়ামত পর্যন্ত আপনার আকসার নারী উম্মতেরা জাহান্নামের মধ্যে যাবে। নবীজি বলছে, জিবরাইল, এই দুইটা স্পেশাল গুণ কি, যে দুই গুণের কারণে আমার নারী উম্মতেরা বেশিরভাগ জাহান্নামে চলে যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার গুণ, স্বামী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একেবারেই মেহনত করে করে নিজের রক্তগুলাকে ঘামে পরিণত করে পরিশ্রম করার পরে শুধু এক লুকমা খাবার বউয়ের মুখে তুলে দেয়, আর সামান্য কথা নিয়ে যদি বউয়ের সাথে টকবক লাগে, এই নারী বলে দেয়, বিবাহের পর থেকে আজ পর্যন্ত তোমার ঘরে এক সেকেন্ডের জন্য আমি সুখ পাই নাই। বুঝেন নাই? কি পাই নাই? একেবারেই স্বামী একেবারে ফসা কাপড়টা পরিধান করে, একেবারে পচা কাপড়টা সিরা একটা কাপড় পরে, আর সর্বক্ষণ চেষ্টা করে আমার ছেলেগুলা, আমার মেয়েগুলা, আমার স্ত্রীটা স্পষ্ট সুন্দর একটা কাপড় পরিধান করবে, একটা থ্রি পিস পরবে। আমার বউরে দেখে তো মন জুড়ে যায়। যখন সামান্য একটা কথা নিয়ে টকবক লাগে, এই বউ স্পষ্ট বলে দেয়, বিয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার ঘরে হারা জামা ছাড়া, সিরা জামা ছাড়া, পুরান কাপড় ছাড়া আমি কোনো কিছুই পাই নাই। এই যে একটা স্বামীর অবাধ্যতা, রসুল বলছে তার রূপের কারণে, তার সৌন্দর্যের কারণে, তার ডিমান্ডের কারণে, তার বাপের বাড়ি বড় লোকের কারণে সে আজকে স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে। ও জিবরাইল, শুনে রাখো, আমার এই উম্মতি নারী জাহান্নামে যাবে। জিবরাইল বলে, নবীজি, আপনি দেখে গেলেন আজকে আল্লাহ যে বলছে স্বামীর অবাধ্যতায় নারীদের জাহান্নাম, আজকে স্পষ্ট দেখেন, আপনি স্পষ্ট দেখেন। আপনি দুই নাম্বার গুণ, এই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় গুণটা, নারীদেরকে যদি পিতামাতা ভালো শিক্ষা না দেয়, ভালো সংস্রব না দেয়, ভালো কিছু তাদেরকে শিক্ষা না দেয়, এই নারীর কারণেও পিতামাতা জাহান্নামে যাবে। রসুল বলছেন, শিক্ষা কি দিবে? আপনারা প্রশ্ন করুন, শিক্ষা দিবেন কি? তা শিক্ষা কি দিবেন? হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইলমু নূরুন, আল কুরআন নূর।